আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সুন্দর একটা দিন, সুন্দর একটা সময় নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হলাম। আসুন, আপনাদের সামনে আজকে এমন একটি বিষয়ে আলোচনা করা হবে যেটা হয়তো অনেকে আগে শুনেন নাই। হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর জীবন ও কেরামত নিয়ে আমি আলোচনা করব। দেখিতে দেখিতে কয়েক বছরের মধ্যে তাহার অলৌকিক ক্ষমতা ও ক্ষুধাদাত অপূর্ব গুণজ্ঞানের মহিমা সূর্যরশ্মির মতো জগতে ছড়াইয়া পড়িল। মানব দানব জিন পরি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবাল বৃদ্ধ বণিকা তাহার পবিত্র দরবারে হাজির হইতে লাগিল। জীবন জন্তু পর্যন্ত যেন তাহার অনুগামী ও দাসত্ব বরণ করিয়া লইল। সবাই যেন নিজ নিজ আশা আকাঙ্ক্ষা পূরণ মানুষে তাহার দরবারে পানে ছুটিয়া চলিল। সবাই মুখে একই প্রচার, একই যশকীর্তন দিগদিগান্তে ঘোষিত হইতে লাগিল। ক্রমে ক্রমে তাহার কশফ কেরামত বাক্য সিদ্ধি অলৌকিক ক্ষমতার যশ জ্ঞান দেশ দেশান্তরে তড়িৎ ছড়াইয়া পড়িল। ফলে জনসমাগম এত বাড়িয়া গেল যে তাহার বাড়ি ঘরে স্থান সংকুলন হওয়া কষ্টকর হইয়া পড়িল। হাদিয়া সওগাত টাকা পয়সা এত অধিক পরিমাণে আসিতে লাগিল যে তাহার সামাল কষ্টকর হইয়া পড়িল। হযরতের বাড়ির ঘরে হাট বাজারের মতো জনসমাগম হইতে লাগিল। এমনকি হযরত আকদাস যতাই গমন করিতেন ততাই বিপুল জনতায় পরিবেষ্টিত হইয়া যাইত। হযরত কোনদিন চলিলে পিছনে জনস্রোত বহিতে থাকিত। অগণিত গরিব মিসকিন ও অর্থলোভীরা তাহার খেদমতে আনিত হাদিয়া ও টাকা পয়সা আশায় তাহার বাড়ির আশেপাশে রাস্তাঘাটে সর্বদা প্রতীক্ষায় থাকিত। হযরত যাহাকে সামনে পাইতেন, যে যাহা চাহিত মুক্ত হস্তে অকাতরে বিলাইয়া দিতেন। এখন হযরতের পরিবারে আর অভাব অনটন নাই, আছে মাত্র অতিথি সৎকার সায়েল প্রার্থীদের প্রতি আশাতীত দান। এমনকি অভাব ও দরিদ্রতা যেন হযরতের প্রতিবেশী দিন দুঃখীদের নিকট হইতে চিরকালের জন্য বিদায় গ্রহণ করিল। এই নবনিত্য বিপুল সমাগমে হযরত তাহার আচরণ আলাপনে ভাবভঙ্গিতে অত্যাধিক ক্ষমতার প্রভাব বিস্তার করিতে লাগিলেন। সকলেই তাহার অলৌকিক ক্ষমতার প্রত্যক্ষ পরিচয় তাহার বেলায়তে আস্থা স্থাপনে ঐশ্বরিক অনুগ্রহ কণা ও ফয়জ বরকত অর্জন করিয়া স্ব স্ব আশা পূরণে আত্মা আলোকিত করিতে লাগিল। যেই বা তাহার খেদমতে একবার উপস্থিত হইত, কামনা তো পূরণ হইতই, তৎপুরি পাত্র অনুযায়ী তাহার আধ্যাত্মিক সুনজরের শিকার না হইয়া পারিত না। প্রত্যেকের অন্তরের সহিত তাহার পবিত্র নূরানী অন্তর যেন মিশাইয়া দিতেন। প্রত্যেকের আত্মার উপর তাহার পবিত্র আত্মার করুণাস্রোত যেন প্রবাহিত করিয়া দিতেন। তাই এই অভিনব জনসমাগমে প্রত্যেকের অন্তরে প্রকাশ্যে অপপ্রকাশ্যে গুমে বা চেতনে কোনো না কোনো অলৌকিক ক্রিয়া থাকিত। কাজেই জাতি ধর্ম নির্বিশেষে সবাই তাহার ভক্ত অনুরক্ত ও আসক্ত হইয়া তাহার শিষ্যত্ব বরণে অনুগামী ও অনুসারী হইতে লাগিল। এইভাবে তিনি জগদাসীর বাহ্যিক উপকার ও অভ্যন্তরীণ ক্ষুধা প্রেম সুধা বরিশনে তাহার অন্তরে হেদায়তের আলোক বর্তিকা প্রজ্বলিত করিতে লাগিলেন। এই দিকে তাহার আধ্যাত্মিক হেদায়ত অভিযান দ্রুত গতিতে প্রসার লাভ করিতেছে। অপরদিকে নির্জীব ধর্মপ্রাণহীন বেশ পোশাকধারী তথাকথিত আলেমগণ এবং কিছু সংখ্যক আধ্যাত্মিক প্রাণহারা ক্ষুদ্র জ্ঞানী মৌলানার দল তাহার প্রেম রহস্য ও ভাবধারার বুঝিতে না পারিয়া কেহ বা জাতি হিংসায় নানা প্রকার অপপ্রচারে তাহার হেদায়তের অভিযানে বাঁধার অপ্রচেষ্টা মাতিয়া উঠিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন অবিশ্বাসীগণ কহেন বা জাদুকর পাগল ইত্যাদি অপবাদে অভিহিত করিয়াছিল, তেমনি ভাবে হযরতে আকদাসকেও বেলায়েতের অবিশ্বাসী স্বল্পগুণী লোকেরা কেহ অপবাদ দিল, আলেম হিসফিল আর কেহ অপবাদ দিল তসখিরে হালকের আলম আমলকারী বা সাধক বলিয়া। যদিও তাহারা নানাভাবে নানা প্রচেষ্টায় জনগতি প্রতিরোধ করিবার চেষ্টা করিয়াছিল, তবু হযরত আধ্যাত্মিক ক্ষমতা রূপ মুক্ত তরবারির সামনে নেহায়াত প্রতিবন্ধক ছিল। হযরত গৌসে আজম পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানির সমীপে যেন ধর্ম মতবাদী আলেমগণ দলে দলে তর্ক যুদ্ধে আসিয়া তাহার আধ্যাত্মিক প্রেরণা ও ক্ষুধাদাত শক্তির
নবীর কাছে পরাজিত হইয়া তাহার শিষ্যত্ব ও দাসত্ব বরণে চির অনুসারী হইয়াছিল। তদ্রূপ হজরতে আকদাসের সকাশেও অবিশ্বাসী আলেমগণ দলে দলে আসিয়া বিভিন্ন সূত্রে নানা কৌশলে হজরতের ঐশ্বরিক বেলায়তি প্রেরণা শক্তির সামনে মাথানত ও শিষ্যত্ব গ্রহণের চির আসক্ত দাস শ্রেণীতে গণ্য হইতে লাগিল। বহু দূরদেশ হইতে তৃষ্ণার্ত সাধক কুল ও আমির উলামাগণ অসীম বিশ্বাস ও ভক্তি সহকারে তাহার বেলায়তি সুধা পান করার মানুষে দলে দলে তাহার নিকট আসিতে লাগিল। হজরতের প্রভাবের বিপরীত দ্রব্যের রোগ মুক্তি। হজরতের কাছে আসিয়া বিষ যে ওষুধে পরিণত হয় সেই সম্পর্কে একটি ঘটনা। এই সময়ে পূর্ব মাইজভান্ডার গ্রাম নিবাসী জনাব কাজী মৌলানা গোলাম কাদের সাহেবের দুই পুত্র ছিলেন। একজন আলহাজ কাজী মৌলানা আব্দুল আজিজ ও অন্যজন ডাক্তার কাজী মৌলানা খলিলুর রহমান সাহেব। ছেলেবেলায় তাহারা জ্বর ও নানাবিধ অসুখে ভীষণভাবে ভুগিতেছিলেন। বহু সুদক্ষ ডাক্তার কবিরাজের চিকিৎসায় আরোগ্য না হওয়ায় তাহাদের পিতামাতা একেবারে হতাশ হইয়া পড়েন। তাহারা ভাবিলেন পূর্ববর্তী ছেলেদের ন্যায় এরাও বোধ হয় ইহ সংসারে বেশি দিন থাকিবে না। তাহারা হজরতের সাহেব কেবলার অনেক কেরামতির অলৌকিক দৃষ্টান্ত কথা শুনিয়া তাকিতেন, কিন্তু বড় বিশ্বাস করিতেন না। সেকালে হজরত সাহেব ফকির মৌলানা সাহেব নামে সুপরিচিত হইয়াছেন মাত্র। কাজী সাহেবের বিবি একদিন নিরুপায় হইয়া কাজী সাহেবের নিকট অনুরোধ করিলেন, অনেক চেষ্টা তদবির তো করিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো কোনো সুফল দিলেন না। ছেলেগুলো কি এমনি ভাবে মারা যাইবে? লোকের বলে আল্লাহ তাআলা ফকিরেরা খুদার কলম পর্যন্ত রদ করিতে পারেন, এমনকি মৃত্যুকালে নাকি আজরাইলকে পর্যন্ত ফেরত দিয়া হায়াত বৃদ্ধি করিতে পারেন, মৃতকে পর্যন্ত জিন্দা করিতে পারেন। আমার বিশ্বাস আপনি ছেলেদ্বয়কে ফকির মৌলানা সাহেবের নিকট নিয়া দোয়া করাইলে আল্লাহ নিশ্চয়ই দয়া করিয়া রোগ মুক্তি ও হায়াত বৃদ্ধি করিয়া দিবেন। কাজী সাহেবের উত্তর করিলেন, বড় পীর জিলানী হযরত আব্দুল কাদের মহিউদ্দিন সাহেবের মতো ফকির বর্তমানে যুগে আর নাই। প্রায় সকলেই নানা পদ্ধতিতে আমল করিয়া এক একটি জীবিকা নির্বাহক উপায় স্থির করিয়াছেন মাত্র। এত ওষুধপত্রে যদি আল্লাহ ভালো না করেন, ফকিরের মৌলানা কি করিবেন? আল্লাহ যাহা মর্জি তাহা হইবে। আমাদের ভাগ্যে যদি ছেলে না তাকে কে বাঁচাইবেন? পরিবারে না ইহাতে পিবি সাহেবের মনে মনে অসন্তুষ্ট হইয়া তিনি স্থির করিলেন, কাহাকেও যাইতে পাইলে ছেলেদ্বয়কে গোপনে তথায় তাহার দরবারে পাঠাইয়া যাহা হোক। একদিন সুযোগ ঘটিল, তাহার প্রতিবেশী হজরতের দরবারে আসিতেছেন জানিয়া ছেলেদ্বয়কে গোপনে হজরতের খেদমতে পাঠাইয়া দিলেন। ডাক্তার ছেলেদ্বয়কে বহুদিন যাবৎ আম খাইতে নিষেধ করিয়াছিলেন। আম টকে তাহাদের রোগ মুক্তির যথেষ্ট কারণ ছিল। এই ভয়ে ছেলেরা আম খাওয়া বন্ধ করিয়াছিল। ছেলেদ্বয় হজরতের সামনে উপস্থিত হইয়া সালাম করিতেই হজরত তাহাদিগকে তাহার সামনে ডাকিয়া বসাইলেন এবং অতি স্নেহের সহিত আম তাবারক খাইতে দিলেন। ছেলেরা আম খাইতেছে, অনিচ্ছা প্রকাশ করিল, বলিল যে আম খাইলে তাদের অসুখ বাড়িয়া যাইবে, আম খাওয়া তাহাদের নিষেধ। হজরত বলিলেন, না না, এগুলো যে তোমাদের ওষুধ, এই আম খাইলে তোমাদের রোগ চলিয়া যাইবে। ইহা শুনিয়া ছেলেদ্বয় আনন্দের সহিত আম খাওয়া শুরু করল। তৎপর বিদায়ান্তে বাড়িতে আসিয়া মাতা জানকে সমস্ত ঘটনা খুলিয়া বলিল। তাহাদের মাতা মনে মনে ভয় পাইলেন, না জানি কি হয়। এই সমস্ত তাহাদের বাবাকে বলিতে নিষেধ করিলেন, কিন্তু দেখা গেল ছেলেদ্বয় দিন দিন আরোগ্যের পথে অগ্রসর হইতেছে। কয়েকদিনের মধ্যে ছেলেদ্বয় সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়া স্বাস্থ্যেরও পরিবর্তন হইয়া উঠিল। তাহাদের পিতা কাজী সাহেব মনে করিতেছেন ডাক্তারের ওষুধে ছেলেরা আরোগ্য লাভ করিতেছেন, কিন্তু কথায় জানিতে পারিলেন যে ডাক্তার ওষুধ অনেক দিন পর্যন্ত বন্ধ। বাড়ি আসিয়া ছেলের মাকে জিজ্ঞেস করিলেন, কে ছেলের চিকিৎসা করিতেছে? ছেলের মাতা বলিলেন, ডাক্তার ফকির মৌলানা সাহেব, এবং ওষুধ হইল আম। তিনি বিস্মিত হইয়া কথার তাৎপর্য জানিতে চাহিলেন। বিবি সাহেবা সমস্ত ঘটনা ব্যক্ত করিলেন। কাজী সাহেব আশ্চম্বিত হইয়া খোদার দরবারে শুকরিয়া আদায় করিলেন এবং হযরতের বেলায়ত ও কেরামতে আস্থা স্থাপন করিলেন। সেই দিন হইতে তিনি হযরতের দরবারে আসা যাওয়া আরম্ভ করেন।
তিনি নানা স্থানে হযরতের এই কারামতের বর্ণনা করিতেন। তিনি বলিতেন, ওলি আল্লাহ চাইলে বিষও মধুর হয় এবং কুপত্য ওষুধ হয়। সুবহানাল্লাহ। হযরতের দৃষ্টি ও কাশফ ক্ষমতা। হযরত গৌসুল আজম মেজবান্ডারি রাহমাতুল্লাহ আলাই ওনার দৃষ্টি এবং কাশফের ক্ষমতা কি সেটা বোঝার জন্য এই ঘটনাটিই যথেষ্ট। নিম্নে বর্ণিত এই ঘটনার মধ্যে বলা হচ্ছে, হযরত গৌসে আজম মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই ওনার যে অন্তর্দৃষ্টি কত তীক্ষ্ণ এবং ওনার কাশফের ক্ষমতা কত বেশি সেটা এই ঘটনার মাধ্যমে বোঝা যাবে। চট্টগ্রাম জেলার অন্তর্গত নানুপুর নিবাসী মুহাদ্দিস মাওলানা আব্দুল আলী সাহেব হযরতের সমসাময়িক অতি প্রসিদ্ধ আলেম ছিলেন। তিনি হযরতের বেলায়েত সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন না, বরং আমলিয়ত ও সাধারণ সাধনা বলিয়া ধারণা পোষণ করিতেন। একদা তিনি হালুয়া তৈরি করিবার মানুষে মেওয়া ফল সংগ্রহ করিতে না পারিয়া তাহার সুপরিচিত বাল্যবন্ধু হযরত ফকির মাওলানা সাহেবের খেদমতে ছেলেকে পাঠাইবার মনস্থ করিলেন। কারণ তিনি জানিতেন তাহার নিকট অনেক মেওয়া ফল আগত ব্যক্তিরা আনিয়া থাকে, সেখানে হয়তো কিছু ফল পাওয়া সম্ভব। একদিন তাহার বড় ছেলে মাওলানা সাহেবকে একটি টাকা ও একখানা রুমাল হাতে হযরতের বাড়িতে পাঠাইলেন এবং বলিয়া দিলেন, তুমি এই টাকাটি তাহার ছেলে সৈয়দ ফয়জুল হক সাহেবের হাতে দিয়া বলিও, আমার কতক মেওয়া ফল একান্ত দরকার, কোথাও সংগ্রহ করিতে পারিতেছি না, তাই আমি কিছু মেওয়া ফল চাহিয়াছি, যে কয়েকটি পাও নিয়ে আসিও। সবগুলি হয়তো পাওয়া সম্ভব হইবে না, কারণ আমার অনেক ফলের দরকার আছে। তিনি কত পরিমাণ ও কি কি ফলের দরকার কিছু উল্লেখ করেন নাই। পিতার আদেশ মতো উক্ত মাওলানা সাহেব হযরতের বাড়িতে উপস্থিত হইলেন। হযরতের ছেলে জনাব সৈয়দ ফয়জুল হক সাহেবকে সমস্ত কথা বলিয়া টাকা রুমাল দিতে চাহিলেন। তিনি ফল যত দরকার দিতে রাজি হইলেন, কিন্তু টাকা গ্রহণ করিতে রাজি হইলেন না। কিন্তু মাওলানা সাহেব টাকা গ্রহণ করাইতে চেষ্টা করিতেছিলেন। তখন হযরত আন্দর থেকে হুজুরায় উপবিষ্ট ছিলেন। হযরত তাহার ছেলে জনাব সৈয়দ ফয়জুল হক সাহেবকে ডাকিয়া বলিলেন, মুহাদ্দিস সাহেবের ছেলেকে আমার নিকট পাঠাইয়া দাও। তাহাকে আন্দরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। তিনি যাইয়া সালাম করিতেই হযরত রুমালখানা চাহিয়া নিলেন, কিন্তু টাকা নিলেন না। হযরত মেওয়ার কুটুরি সমূহ হইতে বাছিয়া অনেক প্রকার ফল রুমালে বাঁধিয়া তাহার হাতে দিয়া বলিলেন, যান বাবা, এগুলা আপনার বাবাকে দিয়া বলিবেন যে তাহার নুসখা অনুযায়ী এখানে সমস্ত ফলই দেওয়া হয়েছে, কোনো অসুবিধা হইবে না, পথে কুলিবে না। মাওলানা মোহাম্মদ সাহেব রুমালে গাটুরিটি লইয়া সালাম প্রদানের বিদায় হইলেন। তিনি চিন্তা করিতে লাগিলেন যে তাহাকে তো নুসখার কথা কিছুই বলা হয় নাই, তিনি কি করিয়া নুসখা অনুযায়ী কি কি ফল এবং পরিমাণ ঠিক করিয়া দিলেন। যাই হোক বাড়িতে নিয়া খুলিলে তাহার কেরামত ও সত্যতা বুঝা যাইবে। তিনি বাড়ি পৌঁছাইয়া ফলের গাটুরি ও টাকাটি তাহার পিতার হাতে দিয়া সমস্ত ঘটনা বলিলেন। তাহার বাবা মুহাদ্দিস সাহেব হাসিয়া বলিলেন, আমি তো আমার নুসখার কথা তোমাকেও বলি নাই, তিনি কি করিয়া আমার নুসখার পরিমাণ ও কি কি ফল দরকার তাহা বলিবেন। ইহা বলিতে বলিতে তিনি ফলের পুটলিটি খুলিলেন। খুলিয়া যাহা দেখিলেন তিনি বিস্মিত হতবাক হইয়া গেলেন। আর নুসখায় লিখিত সমস্ত ফল তাহার মধ্যে আছে এবং নিমিতেই লইয়া ওজন করিয়া দেখিলেন, অর্থাৎ পাল্লার মধ্যে নিয়ে ওজন করিয়া দেখিলেন তাহার নুসখায় লিখিত সমস্ত ফল যথাযথভাবে দেওয়া হয়েছে। মুহাদ্দিস সাহেব অবাক বিস্মিত বিস্ময়ে বলিতে লাগিলেন, আমার ভুল আজই ভাঙ্গিল, তিনি সহজ লোক নন, তিনি নিশ্চয়ই একজন সাহেব কশফ ও অন্তচক্ষুরধারী প্রকৃত ওলি আল্লাহ। তা না হইলে তিনি কি করিয়া আমার নুসখার বর্ণিত এতগুলি ফল যা পরিমাণ ও সংখ্যায় দিতে সক্ষম হইলেন? তিনি কি করিয়া উহার খবর রাখিলেন? সেই দিন হইতে হযরতের বেলায়ত তাহার অগাধ বিশ্বাস ও ভক্তি জন্মিয়া গেল এবং হযরতের খেদমতে আসিয়া ফয়েজ গ্রহণ তার ভক্তদের মধ্যে গণ্য হইয়া গেলেন। তিনি যতদিন জীবিত
ছিলেন, হযরতের এই অপূর্ব কাশফ কেরামতের কথা বলেন নাই। তিনি ও তাহার ছেলে মৌলানা মুহাম্মদ সাহেব যতাই যাইতেন হযরতের এই অলৌকিক ঘটনা বর্ণনা করিতেন। সুবহানাল্লাহ দিবেন। হযরতের প্রভাবে সাগরডুবি হইতে সামগ্রী সহ ভক্ত উদ্ধার। গৌসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির অনেকগুলো জীবনীর মধ্যে থেকে একটি কারামত হচ্ছে তিনি তার ভক্তকে সাগরডুবি হইতে রক্ষা করিলেন, তার সাথে সাথে তার ভক্তর সাথে ওনার সামগ্রী সহ ওনার জিনিসগুলা সহ উদ্ধার করিলেন। সুবহানাল্লাহ। আজকের ঘটনা অনেক মজার হতে যাচ্ছে, অনেক সুন্দর একটি ঘটনা, আপনারা মন দিয়ে শুনবেন। হযরত মাওলানা রহিমুল্লাহ নামক হযরতের এক প্রতিবেশী আকিয়াব শহরে ওয়াইজ, নসিহত ও হেদায়ত কার্য করিতেন। তিনি নিতান্ত দিনদার, সুফি, মুত্তাকি ছিলেন। একদিন তিনি তথাই কোন এক বাড়িতে ওয়াইজ করিতে গিয়াছিল। সেখানে তিনজন আলেম বেশধারী লোক ভিখারি বেশে বাড়িওয়ালার নিকট সাহায্য প্রার্থনা জানাইলে বাড়িওয়ালা তাহাদিগকে একখানা সিকি পয়সা দান করেন। ইহাতে তাহার আরো বেশি প্রত্যাশায় অসন্তুষ্টি প্রকাশ করেন। বাড়ির মালিক অকথ্য ভাষায় তাহাদিগকে যথেষ্ট মন্দ বলেন, তবু তাহারা চলিয়া না যাওয়ায় উক্ত মাওলানা সাহেব মালিককে তাহাদের প্রতি রুক্ষ ব্যবহার না করিতে বারণ ও উপদেশ দেন। বাড়ির মালিক তাহাদিগকে আরো 1 সের চাউল আনিয়া দেন। অতঃপর তাহারা চলিয়া যায়। ইহা দেখিয়া মাওলানা সাহেব অত্যন্ত মর্মাহত হন। তিনি মনে মনে ভাবিলেন, অভাবে লোকদের দ্বারস্থ হইলে তাহার কোনো ইজ্জত ও মানবতা থাকে না। অভাব মানবকে অতিহীন প্রকৃতির করিয়া দেয়। তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন, অভাব মোচনার্থে অর্থ উপার্জনে মানুষের দ্বারস্থ হইয়া আর হেদায়ত কার্যও করিবেন না। হেদায়তকারী মৌলানা হইলেও মানুষ নিশ্চয় হেয় মনে করে, অন্তরের সহিত ইজ্জত করে না। তিনি স্থির করিলেন চাকুরি করিবেন। এখন তিনি চাকুরির সন্ধানে আছেন। একদিন শুনিতে পাইলেন তথায় হাসপাতালে কতগুলি লোক নিযুক্ত করিতেছেন। তিনি তথায় গেলেন। কর্তৃপক্ষ তাহাকে উপযুক্ত লোক দেখিয়া নার্সিং কার্যে ভর্তি করিয়া লইলেন। তিনি বাসায় আসিয়া স্বদেশী বন্ধু বান্ধবদের নিকট চাকুরির খবর প্রকাশ করিলেন। তাহারা সকলে তাহার চাকুরির সংবাদে অসন্তুষ্ট প্রকাশ করিলেন। তাহারা বলিলেন যে তাহার মতো একজন লোকের পক্ষে হাসপাতালে নার্সিং এর কাজ করিলে ইজ্জতের ক্ষতি হবে। এই চাকুরি না করিয়া বরং ব্যবসা করিলে অনেক ভালো হইবে। তিনি অর্থ অভাবের কথা প্রকাশ করিলে তাহাদের মধ্যে একজন ধনী লোক যত টাকা দরকার দিতে রাজি বা অঙ্গীকার করিলেন এবং উপদেশ দিলেন যে মরিচের ব্যবসা করিলে ভালো হইবে, কারণ মরিচের চাহিদা এবং বাজারে এক প্রকার ভালো দেখা যাইতেছে। তিনি তাহাদের উপদেশ গ্রহণ করিলেন। তিনি চাকুরিতে যোগদান না দিয়া ব্যবসা আরম্ভ করিলেন। সর্বপ্রথম 1000 টাকার মরিচ চালান দিলেন। ইহাতে তাহার 500 টাকা ঊর্ধ্বে লাভ হইল। এই সংবাদে অর্থ কার্যকারী বন্ধু ও অন্যান্যরা খুব খুশি হইলেন। বাজারের অবস্থা বুঝিয়া এইবার তিনি আরো কিছু টাকা লইলেন। এইবার 2000 টাকার মরিচ ক্রয় করিয়া নৌকা যুগে আকিয়াব শহর প্রতি রওনা হইলেন। গ্রাম্য বাজারের হইতে মরিচ ক্রয় করিতেন আকিয়াব শহর হইতে ইহা অনেক দূরে। নৌকা পথে বেশ কিছু দূর যাওয়ার পর রাত হইয়া গেল। বেশি রাতে নৌকা পথে অসুবিধা হইবে মনে করিয়া ঘাটে নৌকা বাঁধিলেন এবং মাঝিগণ সহ ঘুমাইয়া পড়িলেন। শেষ রাতে মৌলানা সাহেব স্বপ্নে দেখেন যে কে যেন তাহাকে ডাকিয়া বলিতেছেন, মাওলানা সাহেব সাবধান, বিপদ অতি নিকটে। তিনি কম্পিত হৃদয়ে ঘুম হইতে জাগিয়া উঠিলেন এবং আকাশের প্রতি তাকালেন। দেখিলেন ঘন মেঘ আকাশ ছাইয়া গিয়াছে, চারিদিকে শো শো শব্দ শোনা যাইতেছে। তিনি মাঝি মোল্লাদের তাড়াতাড়ি ডাকিয়া তুলিলেন। তাহারা নৌকা ও মাল রক্ষায় চেষ্টিত হইল, আর তিনি বিপদ বারণের খোদা তাআলার নিকট সাহায্য প্রার্থনায় রত হইলেন। ভীষণভাবে ঝড় বৃষ্টি আরম্ভ হইল। সবাই নৌকার আশা ছাড়িয়া প্রাণ রক্ষার জন্য ব্যস্ত হইয়া পড়িল। চক্ষুর পলকে তাহারা নৌকা সাগর গর্ভে বিলীন হইয়া গেল। মাঝি মোল্লারা কে কোন দিকে গেল তাহার ঠিকানা রহিল না। তিনি তুফানের প্রবল বেগে বৃষ্টিপূর্ণ তরঙ্গের সাথে প্রাণ রক্ষা অভিযানে মত হইয়া হাবুডুবু খাইতে খাইতে বঙ্গোপসাগরে পৌঁছিয়া গেল। তিনি তখনও অচেতন হন নাই। এই হেন সংকটময় অবস্থায় তাহার হৃদয়ে সৌভাগ্য তারা উদিত
হইল। তিনি তাহার পীর ভাই স্বদেশী ফকির মৌলানা সাহেবের কথা স্মরণ করিলেন। তিনি সাহায্য প্রার্থনায় নিয়ত করিলেন, যদি আল্লাহ এবার প্রাণে রক্ষা করেন, নিশ্চয়ই ফকির মৌলানা সাহেবের খেদমতে উপস্থিত হইবেন। অসীম ক্ষমতাশীল দয়ালু হযরতের স্মরণে সাথে সাথে তাহার স্মরণকারী পীর ভাইকে এই মহান সংকট হইতে রক্ষা না করিয়া পারিলেন না। তিনি সাগর বক্ষে তাহার শুভ প্রভাব বিস্তার করিলেন। এইদিকে মৌলানা সাহেব দেখিতে পাইলেন একানা নূরানী জ্যোতি অতি ক্ষিপ্ত বেগে তাহার দিকে আসিতেছে। চকুর পলকে দেখিতে পাইলেন জ্যোতির্ময় হযরত তাহার ডান বাহু এবং তার পীর হযরত শেখ মোহাম্মদ সালেহ লাহুরি কাদেরী সাহেব তাহার বাম বাহু ধরিয়া তাহাকে সাগর জল হইতে উঠাইয়া আনিয়া সমুদ্র তীরে এক বৃক্ষতলে রাখিয়া শরীরের উপর তাহাদের উপর পবিত্র হস্ত ফিরাইতেছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে তাহাকে বাড়ি ফিরিয়া যাইতে নির্দেশ দিয়ে উভয় একসঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। তিনি কাতর ও বিবস্ত্র অবস্থায় তথায় পড়িয়া রহিলেন। দূর হইতে সেখানকার একজন লোক তাহাকে বিবস্ত্র অবস্থায় দেখিয়া কাপড়ের ব্যবস্থা করিয়া দেন। এক বাড়িতে নিয়া সেবা যত্ন দ্বারা সুস্থ করে যৎসামান্য পানাহারের পর তিনি ঘটনা বিবৃতি করিলেন। তাহার মন অস্থির। এতগুলো পরের টাকা। ধীরে ধীরে তিনি নদীর পাড়ে আসিলেন। মাঝিগণের কোনো সন্ধান পাইলেন না। কিছু দূরে গমনের পর নৌকাখানি ভগ্ন অবস্থায় পতিত দেখিয়া পাইলেন, আর দেখিলেন মরিচগুলো এক স্থানে তরঙ্গের ঘাত প্রতিঘাতে জামায়াত হইয়া ভিজা অবস্থায় পড়িয়া রহিয়াছে। নৌকা ডুবির সংবাদ পাইয়া সন্ধান করিতে করিতে তাহার বন্ধুরাও তথায় উপস্থিত হইলেন। তিনি সকলের সাহায্যে মরিচগুলি শুকাইয়া পুনঃ নৌকায় বোঝাই করিলেন এবং আকিব শহরের নিয়া বিক্রয় করিয়া দেখিলেন মাত্র 50 টাকা তাহার আসল টাকা হইতে ঘাটি হইয়া। ইহাতে তিনি গৌসে খুদা হযরত সাহেব কেবলার অপূর্ব কেরামত ও দয়া স্মরণ করিয়া পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। সুবহানাল্লাহ। এবং তাহার বন্ধুবর্গের কাছে সমুদ্র বক্ষের সমস্ত ঘটনা বর্ণনা করিলেন। তিনি ধনীকে তার বন্ধু ধনীকে সমস্ত মূলধন ফেরত দিয়া বাড়ি চলিয়া আসেন। বাড়ি আসার পর দিন হযরত সাহেব কেবলা খেদমত হাজির হইয়া কদম বুচি করিতে হযরত নিম্ন বর্ণিত এই ফার্সি কসিদাটি আবৃত্তি করিতে লাগিলেন। বদরিয়াদার মুনাফা বেশুমার আস, বদরিয়াদার মুনাফা বেশুমার আস, আগর খাখি সালামত বরকেনার আস। সাগর গর্ভে বাণিজ্যে বা মুক্তা আহরণের অপরিমিত লাভ আছে, কিন্তু বিপদ আপদের আশঙ্কাও যথেষ্ট রহিয়াছে। যদি নিরাপদে থাকিতে চাই তবে স্থলভাগই শান্তিময় নিরাপদ স্থান। ইহাতে মৌলানা রহিমুল্লাহ সাহেব আরো দৃঢ়ভাবে বুঝিতে পারিলেন যে হযরত তাহার ঘটনার সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত আছে এবং তাহারই কেরামতি তাসাররুফ সাগরের গর্ভের সংকট হইতে রক্ষা পাইয়াছেন। একদা তাহার পীর সাহেব বিদায়কালে তাহাকে বলিয়াছিলেন যে তুমি আমার কাছে আর না আসিলে চলবে, তুমি মাইজবান্ডারি শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ সাহেবের খেদমতে যাইয়া তাহার সহচার্য ও সুহবত গ্রহণ করিও। এতদিন পর তিনি তাহার পীর সাহেব পবিত্র বাণী রহস্য বুঝিয়া পারিলেন। সুবহানাল্লাহ। নানুপুর নিবাসী জনাব মৌলানা আজিমুদ্দিন সাহেব ফারহাদাবাদ মাদ্রাসায় পড়াইতেন। বন্ধু উপলক্ষে বাড়িতে আসিলে কিফায়তনগরের এক বন্ধুর বাড়িতে তাহার দাওয়াত হয়। সেখান হইতে হযরত সাহেবের বাড়ির পার্শ্বস্থল রাস্তা দিয়া মাদ্রাসায় যাইতেছিলেন। তখন হযরত সাহেব পুকুরের ঘাটে উপবিষ্ট ছিলেন। তিনি হযরতকে দেখিয়া ছাতা আড়াল দিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া চলিয়া যাইতেছিলেন, যাহাতে হযরত তাহাকে লক্ষ্য করিতে না পারেন, কারণ তিনি হযরতের পরিচিত ও বন্ধু স্থানীয় হইতেন। তিনি হযরতের বেলায়তকে সম্পূর্ণ বিশ্বাস করিতেন না, বরং আমেলিয়ত সাধনা বলিয়া ধারণা পোষণ করিতেন। হযরতে আকদাসকে পাশ কাটিয়া যাইতেই হযরত তাহাকে ডাকিয়া বলিলেন, মৌলানা সাহেব একটু এদিকে আসুন তো। আগতা লজ্জায় পড়িয়া তিনি হযরতের সামনে আসিলেন। তিনি হযরতের সমীপে আসিয়া সালাম করিতেই যেন তাহার সমস্ত শরীর কম্পিত হইয়া কলব জারি হইয়া গেল। তাহার হৃদয় যেন ভয়ে বিহবল হইয়া গেল। তিনি অতিশয় নম্র ও বিনয় সহকারে তাহার সামনে বসিয়া গেলেন।
জনাব হযরত সাহেব বলিলেন, আপনি মাওলানা আব্দুর রহিম সাহেবের বাড়ির পার্শ্ব দিয়া যাইবেন? তিনি উত্তরে করিলেন, হ্যাঁ হুজুর। তাহার হাতে একটি বড় আনার দিয়া বলিলেন, এই আনারটি তাহাকে দিবেন এবং বলিবেন, আনারটি অত্যন্ত জ্বর হইয়াছে, ইহাকে যেন লেফ ডাকা দিয়া রাখিয়া দেন। অতঃপর হযরত তাহাদের কল্পিত ও বর্ণিত কতক পূর্ব আলাপ অবিকল বর্ণনা করিতে লাগিলেন। হযরতের প্রভাবে খাদ্যের তৃপ্তি। নোয়াখালী জেলার ভবপুর নিবাসী আব্দুস শুকুর সাহেব বলেন, আমি একদিন ফেনী কোর্টের পেশকার মাওলানা মকবুল আহমেদের সহিত হযরতের দরবারে আসি। হুজুর হইতে বিদায়ান্তে মুসাফেরখানায় বহু লোকের সাথে আহার করিতে বসি। পরিবেশনকারী খাদেম প্রত্যেক মেহমানকেই বড় 3 চামিচ করিয়া প্রথমবার খানা দিয়া যাইতেছেন। ইহা দেখিয়া মুন্সি সাহেব পেশকার সাহেবকে বলিলেন, এই খানায় কি হইবে? পেশকার সাহেব তাহাকে বলিলেন, চুপ থাকো। এই মোবারক দরবারের কেরামত ও বরকত অন্যরূপ, যাহা দিবে তাহাতেই তৃপ্তি পাওয়া যায়। মুন্সি সাহেব এই কথাই পূর্ণ বিশ্বাস করিতে পারিলেন না। তিনি পরিবেশনকারী খাদেমের অলক্ষ্যেই 2 চামিচ খানা লইয়া বাসনে চাপিয়া রাখিলেন। তৎপর খাইতে আরম্ভ করিলেন। প্রত্যেক লোককেই খানা যাচনা করা হইল। কেহই তার আর দ্বিতীয়বার খানা লইল না। উক্ত খানার প্রত্যেকেই তৃপ্ত হইয়া গেল, কিন্তু উক্ত মুন্সি সাহেবের বাসনে প্রায় 2 চামিচ পরিমাণ খানা রহিয়া গিয়াছে। দেখিয়া পেশকার সাহেব তাহাকে তবরুকি খানা সব খাইয়া ফেলিতে বলিলেন। মুন্সি সাহেব বলিলেন যে তিনি অনেক চেষ্টা করিয়া দেখিয়াছেন, পারিতেছেন না, বমি আসিতে চাই, তাহার কেন রহিয়া গিয়াছে। অনুসন্ধানে জানা গেল যে মুন্সি সাহেব খাদেমের অগোচরে 2 চামিচ নিজে লইয়াছিলেন। তখন সকলেই হযরতের মঞ্জুরি খানায় তাহার খেরামত বুঝিয়া পারিলেন। হযরতের অল্প দ্রব্য অসংখ্য লোকের মধ্যে বন্টন। একদিন হযরতের খেদমতে কোনো এক ব্যক্তি কিছু লিচু লইয়া হাজির হন। সেই সময় হযরত নিতান্ত জজবাতি অবস্থায় ছিলেন। কিছুক্ষণ পর তিনি শান্ত অবস্থায় আসিয়া সুমধুর স্বরে কোরআন তেলাওয়াত করিতে লাগিলেন। শাহজাদা ফয়জুল্লাহ হক হুজুর এই লোকটির লিচুগুলি আপনার জন্য আনিয়াছেন। হযরত নিজ হস্তে লিচুগুলি লইয়া সকলকে একটি একটি করিয়া বন্টন করিয়া দিলেন। অবশেষে দেখা গেল যে অল্প লিচু আছে, কিন্তু তখনও অনেক লোক রহিয়াছে। হযরত তখন লিচুগুলো নিজ হাতের মুঠোয় লইলেন এবং একটি একটি করিয়া সবাইকে দেওয়ার পর দেখা গেল যে হযরতের হাতে আরো একটি লিচু অবশিষ্ট রহিয়াছে। সেই লিচুটি তিনি নিজে খাইলেন। উপস্থিত লোকেরা ইহা দেখিয়া আশ্চর্য না হইয়া পারিলেন না। হাতের মুঠোয় 5 থেকে 6টি বেশি লিচু নেওয়া যায় না, অথচ হযরত একটি মুঠি লিচু 15-20 জনকে দিয়া একটি লিচু নিজ হাতে রাখিয়াছিলেন। সকলে বুঝিল ইহা তাহার আধ্যাত্মিক ক্ষমতা ও কারামত। সুবহানাল্লাহ। হযরতের প্রভাবে ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ অর্জন। মোহরাজান আলী সৈয়দ বাড়ির কালামিয়া চৌধুরী সাহেব বলেন, আমি কোনো এক সময় নানারূপ মামলা মোকদ্দমায় জড়িত হইয়া একেবারে খালি হাতেও দেনাগ্রস্ত হইয়া পড়ি। রুজি রোজগারের কোনো সুপন্থা স্থির করিতে না পারিয়া এক প্রকার নিরুপায় হইয়া হযরতের দরবারে আশ্রয় লইতে আসি। আমি যখন তাহার খেদমতে আসি, দেখিতে পাই যে তিনি বাড়ি হইতে উত্তর দিকে যাইতেছেন। এমন সময় আমি তাহাকে কদমবুচি করিয়া
আরজ করিলাম, হুজুর, আমি বর্তমানে আর্থিক অনটনে নিতান্ত কষ্ট পাইতেছি, আপনার দোয়া চাই। হযরত যথারীতি নাম পিতার নাম জিজ্ঞাসা করিলেন। আমিও উত্তরে নাম বলিয়া পরিচয় দিলাম। হযরত সামনে কয়েক কদম হাঁটিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, এখন সবেগ ধৈর্য ধর, কিছু চাও? আমি বলিলাম, হুজুর, আর্থিক কষ্ট হইতে মুক্তি চাই। তিনি আমাকে আদেশ দিলেন, যাও, মিয়া হাজিদের খেদমত করো, তোমার কষ্ট চলিয়া যাও। হযরত বিদায় দিলেন। পথে আসিয়া ভাবিতে লাগিলাম, কিভাবে হাজিদের খেদমত করিব। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই। বাড়িতে আসিয়া প্রায় 4-5 দিন পরে এক সময় চট্টগ্রাম শহর সদরঘাটে বেড়াইতে যাই। তথায় যেটিতে আমার সাথে মেকানজি কোম্পানি ম্যানেজার সাহেবের সহিত দেখা হয়। তিনি আমাকে ডাকিয়া বলিলেন, চৌধুরী সাহেব, এই বছর চট্টগ্রামের হাজিদের ক্যাম্প করার হুকুম হইয়াছে। আপনি আমাকে কোনো প্রকার সাহায্য করিতে পারেন কি? আমি বলিলাম, কি সাহায্য আমি করিতে পারি আপনাকে জনাব? আপনি আমার কোম্পানির অধীনে তাকিয়া হাজিদের রসদ সরবরাহ করিবেন। আমি কোম্পানির নিকট হইতে আপনাকে অগ্রিম টাকা লইয়া দিতে পারিব। তখন হযরত সাহেবের আদেশের কথা আমার মনে পড়িল। আমি তখনই রাজি হইয়া গেলাম। তিনি আমাকে টাকা পয়সা সমস্ত ব্যবস্থা করিয়া দিলেন। আমি সুচারুরূপে রসদ সরবরাহ করিতে লাগিলাম। হযরতের আদেশের বরকতে এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার প্রচুর অর্থ উপার্জন হইয়া অবস্থার পরিপূর্ণ পরিবর্তন হইয়া যায়। সেই হইতে আমি হযরতের ভক্ত হইয়া পড়িলাম। প্রতি বছরই তাহার খেদমতে নজর নেওয়াজ হাদিয়া নিয়া উপস্থিত হইতেছি। আলহামদুলিল্লাহ। হযরতের আদেশে হিজরত করিয়া অপূর্ব অর্থশালী রওজান থানার অধীনে মগদাইর মৌজার আব্দুল করিম সাহেব ছোটকাল হইতে হযরতের দরবারে খেদমত ছিলেন। তাহার বয়স 15 থেকে 16 বছর হয়। তখন তাহার মনে সংসার করিতে বাসনা জন্মে। একদিন হযরতের সমীপে তাহার বাসনা প্রকাশ করিয়া বিদায় চাহিল। হযরত কিছুক্ষণ চুপ থাকার পর বলিয়া উঠিলেন, আব্দুল করিম, তুম হিজরত করো। আব্দুল করিম তখন বুঝিল হযরত তাহাকে জন্মভূমি ছাড়িয়া অন্যত্র বসবাস করিতে নির্দেশ দিয়েছেন। আব্দুল করিম আদেশ শিরোধার্য করিয়া লইল। অতঃপর বাড়ি যাওয়ার কয়েকদিন পরে বার্মা চলিয়া যায়। সেখানে চাঁদা নামক শহরে বসবাস আরম্ভ করে। সে সেখানে ফেরি ব্যবসা করিয়া বেশ উন্নতি করে। ক্রমে আব্দুল করিম ব্যবসা বাড়াইয়া সুনাম অর্জন করে। বর্তমানে উক্ত আব্দুল করিম একজন ধনপতি। তাহার ধন সম্পদ হযরতের কেরামতের প্রভাব ও অপূর্ব দয়া প্রাপ্ত। নানুপুর নিবাসী সৈয়দ আজিজুল হক সাহেব বলেন, 16-18 বছর পূর্বে আমি যখন ছুটি উপলক্ষে আকিয়া পোস্ট অফিস হইতে বাড়ি আসিয়াছিলাম, পথে স্টিমারে 2য় শ্রেণীর যাত্রীর সাথে উঠি। তথায় উক্ত ধনকুবের আব্দুল করিম সওদাগরের সহিত আমার সাক্ষাৎ হয়। পথে আলাপ প্রসঙ্গে তাহার পরিচয় দিয়া আমাকে তাহার সম্পূর্ণ কাহিনী বলিলেন এবং বলিতে লাগিলেন, হায়, আমি কি ভুল করিয়াছি। যদি আমি চাইতাম তিনি আমাকে আবদাল বানাইয়া দিতেন। ইহা বলিতে বলিতে তাহার 2 চক্ষু জলে ভাসিয়া গেল। সুবহানাল্লাহ।
হজরতের আদেশে রিয়াজউদ্দিন উকিলের ভূসম্পত্তি খরিদ ও রিয়াজউদ্দিন বাজারের পতন। মরহুম মৌলানা রিয়াজউদ্দিন আহমেদ উকিল সাহেব একদিন হজরতের খেদমতে দোয়া প্রার্থী হইলেন। হজরত তাহাকে হুকুম করিলেন, যোগিনীর জায়গা খরিদ কর, তাহাতে তোমার আর্থিক অনটন চলিয়া যাইবে। বাড়ি আসিয়া তিনি চিন্তা করিতে লাগিলেন, কোন যোগিনীর জায়গা তিনি খরিদ করিবেন। টাকা পয়সাও তো এমন নাই। কয়েকদিন পর এক যোগিনী আসিয়া তাহার কাছে বর্তমান রিয়াজউদ্দিন বাজার সেখানকার অবস্থিত সেই জায়গাটি বিক্রয় করিতে চাহিল। উকিল সাহেব বিনা দ্বিধায় হজরতের আদেশ মতো উক্ত জঙ্গলাকীর্ণ জায়গাটি অতি অল্প মূল্যে যোগিনী হইতে খরিদ করিয়া লইলেন। কিছুদিন পর রেলওয়ে কোম্পানি আসিয়া উক্ত জায়গার দক্ষিণ পার্শ্বে রেলওয়ে স্টেশন করার মানুষে জরিপ করিতে আরম্ভ করিলেন। তখন তিনি হজরতের কালামে পাকের প্রতি আস্থাবান হইলেন। দিন দিন জায়গার গুরুত্ব বাড়িয়া লাগিল। তিনি সেই স্থানে বাজার পতন করিয়া চেষ্টা করিলেন। ক্রমে চকবাজার মোহসেনিয়া মাদ্রাসার পাহাড় হইতে চট্টগ্রাম কোর্টও বর্তমান কাছারি পাহাড়ের আসিয়া পড়ে। কাজেই তাহার বাজার অতিশয় চালু ও উন্নতশীল হইয়া গেল। ক্রমান্বয়ে তাহার অবস্থা অপ্রত্যাশিত উন্নতি হইতে লাগিল। উক্ত রিয়াজউদ্দিন উকিল সাহেব চট্টগ্রাম কোর্টের মুক্তার মৌলানা আব্দুল গনি সাহেবকে এই ঘটনাটি আলাপ প্রসঙ্গে বলেন। তিনি আরো বলেন, হযরত সাহেব কেবলা একজন অতি দূরদর্শী ও অন্তঃচক্ষু বিশিষ্ট অতুলনীয় অলি, যাহার অসীম দয়া ও দোয়ায় আমার অবস্থার এই উন্নতি। তাহার বদৌলতে জঙ্গলাকীর্ণ জায়গা খরিদ করিয়া সোনার খানি একজন অতি দূরদর্শী ও অন্তঃচক্ষু বিশিষ্ট অতুলনীয় অলি, যাহার অসীম দয়া ও দোয়ায় আমার অবস্থার এই উন্নতি। তাহার বদৌলতে জঙ্গলাকীর্ণ জায়গা খরিদ করিয়া সোনার খনি পাইয়াছি। আমি ইহা তাহার আশ্চর্য কেরামত বলিয়া মনে করি। তিনি চাইলে অঘাটকে ঘাট, অমানুষকে মানুষ করিতে পারেন, তাহাতে কোনো সন্দেহ নাই। আপনিও তাহার খেদমতে যাইয়া দেখুন, আল্লাহ নিশ্চয় তাহার দোয়াই একটি উপায় করিয়া দিবেন। আল্লাহ আপনার মুত্তারিতে প্রসার করিয়া দিবেন। অতঃপর তিনি দরবার শরীফে হজরতের আশ্রয় গ্রহণে তাহার উন্নতি কামনা করেন। তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। উল্লেখযোগ্য যে তিনি তাহার ব্যবসায় খুব উন্নতি করিয়াছিলেন। বহুবার ফৌজদারিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছিলেন এবং তাহার নিজ ইউনিয়নে বহু বৎসরাধিক প্রেসিডেন্ট ছিলেন এবং তাহার নিজ ইউনিয়নে অনেক বছর যাবৎ প্রেসিডেন্ট ছিলেন। হযরতের বাক্যসিদ্ধি ও কাশফের কেরামত নিরুদ্দেশ প্রাপ্তি। শাহনগর নিবাসী জমিদার হাজী মোখলেসুর রহমান সাহেব বলেন, আমার 18 থেকে 20 বছর বয়সকালে আমার পিতা সাহেব একটি দুধের গাভী খরিদ করেন। একদা গাভীটি কোথায় নিরুদ্দেশ হইয়া যাওয়ায় দোয়ার জন্য আমার পিতা সাহেবের আদেশ মতো আল্লাহ হযরত সাহেবের খেদমতে আসিয়া আল্লাহর নিকট প্রার্থনা জানাইতেই তিনি বলিলেন, মিয়া, তোমার বাড়ির উত্তর দিকে তালাশ করো, গরু পাইবে। আমি দোয়া করিতেছি। তাহার নির্দেশ মতো বাড়ির উত্তর দিকে তালাশ করিয়া গরুটি পাইলাম।
আমার পিতা সাহেব হারানো গরুটি পাইয়া অতিশয় খুশি হইলেন এবং একদিন দুধ লইয়া তাহার দরবারে পাঠাইলেন। আমি দুধ হজরতের সামনে রাখিয়া বলিলাম, হুজুর, আপনার দোয়ায় আমাদের গরুটি পাওয়া গিয়াছে। আমার বাবা এই দুধগুলি লইয়া আপনার নিকট পাঠাইয়াছেন। আমি রেঙ্গুন যাইতে ইচ্ছা করিয়াছি। আমার শারীরিক ও আর্থিক উন্নতির জন্য বাবা দোয়া করিতে অনুরোধ জানাইয়াছেন। হযরত আমাকে বলিলেন, আচ্ছা, দোয়া করিতেছি। ইহা বলিয়া আমাকে আদেশ করিলেন, তেজারত করিও, তবে একটি কাজ করিও না। সেই কাজটি যে তিনি কি প্রকাশ না করায় এখানে প্রকাশ করিতে পারিলাম না। বাড়িতে আসিয়া কিছুদিন পর রেঙ্গুন চলিয়া গেলাম। হজরতের নির্দেশ মতো ব্যবসা আরম্ভ করিলাম। হজরতের নির্দেশ মতো নিষিদ্ধ কাজটি কখনো করি নাই। তাহার বাক্যে আল্লাহ তাআলা কি অসীম কেরামতি ও সাফল্য রাখিয়াছেন তাহা তিনি আর আল্লাহ জানেন। আল্লাহর রহমত ও হজরতের দোয়ায় বরকতে আমি বর্তমানে বহু টাকার মালিক। সুবহানাল্লাহ। মূর্খের প্রতি কোরআন পাঠের আদেশ অদ্ভুত কেরামত। নোয়াখালীর হারিপুর নিবাসী নজমুদ্দিন আহমেদ সাহেব বলেন, তিনি একদিন হজরতের সম্মুখে হাজির হইলেন। হজরত তাহাকে বলিলেন, মিয়া, কোরআন তেলাওয়াত করিও। তাহাতে তিনি আরজ করিলেন, হুজুর, আমি কোরআন শিক্ষা করি নাই। হজরত বলিলেন, কোরআন শরীফ খুলিয়া পড়িতে আরম্ভ করো, তুমি শিখিয়াছ। তিনি আর কোনো কথা বলিলেন না। বাড়িতে আসিয়া তিনি কোরআন শরীফ খুলিলেন। তাহার মনে হইল তিনি কোরআন পাঠ শিক্ষা করিয়াছেন। তারপর বিসমিল্লাহ পড়িয়া আরম্ভ করিলেন। দেখিলেন তিনি খুব সুন্দর কোরআন পাঠ করিতে পারেন। সেই অবধি নিত্য তিনি কোরআন পাঠ করিতেন। পাঠ না করিয়া শান্তি পাইতেন না। বৃদ্ধ অবস্থায় একদিন তিনি কোরআন পাঠ করিতে না পারায় তাহার সর্বশরীরে এক ভীষণ জ্বালা পোড়া অনুভব করেন। তারপর দিন তাড়াতাড়ি কোরআন পাঠে মন দেন। তাহার মরণকাল পর্যন্ত তিনি চশমা ছাড়া কোরআন শরীফ পাঠ করিতেন। হযরত কোরআন পাঠ করিতে অতি ভালোবাসিতেন। মৌলানা সৈয়দ মিয়াকে কোরআন পাঠের আদেশ দেওয়ার পর হইতে তিনি কোরআন পড়িতে অজদ করিতে করিতে বেহুশ হইয়া যাইতেন। লতিফ শিকদার নিবাসী শাহ মৌলানা জমির উদ্দিন সাহেবকে হুকুম দেওয়ার পর তিনি কোরআন পাঠকালে দেখিতে পাইতেন হযরত তাহার সামনে বসিয়া কোরআন পাঠ শুনিতেছেন। এইরূপ আরো বহু ঘটনা আছে। সুবহানাল্লাহ। হযরতের আধ্যাত্মিক প্রভাবে এক রাতে মক্কা শরীফ হইতে চট্টগ্রাম শহরে হাজির প্রত্যাগমন। চট্টগ্রাম নানুপুর নিবাসী সৈয়দ খায়রুদ্দিন ডাক্তার সাহেবের একজন বন্ধু কাবা শরীফ হজ করতে গিয়েছিলেন। হজ সমাপন করিয়া হাজিগণ বাড়িতে ফিরিতে লাগিলেন, কিন্তু তিনি টাকা পয়সা খরচ হইয়া যাওয়ায় বাড়িতে ফিরিতে অসমর্থন হইয়া চিন্তিতভাবে তথায় অবস্থান করিতে লাগিলেন। হাজিগণ হইতে সাহায্যের চেষ্টা করিয়াও বিফল হইলেন। অবশেষে তিনি কিংকর্তব্য বিমূঢ় হইয়া ক্ষুধা ও তৃষ্ণায় বিশেষ কাতর হইয়া পড়িলেন। তিনি আরবি ভাষা না জানায় মনের ভাব কাহারও নিকট ব্যক্ত করিতেও অপারগ। অবশেষে তিনি বোবার মতো ভিক্ষাবৃত্তি আরম্ভ করিয়া দিলেন। অসীম কষ্টে তাহার স্বাস্থ্য নষ্ট হইয়া গেল। তিনি বিপদে প্রভুর শরণ হইলেন।
তিনি বিশেষ মিনতির সহিত খোদা তাআলার নিকট প্রার্থনা জানাইলেন, হে করুণাময়, বিশ্বে যদি তোমার কোনো মহান মাহবুব থাকেন, জামানার দুঃখ নিবারক ক্ষমতাবান তোমার কোনো প্রিয় বন্ধু যদি জগতে থাকেন, তবে তাহারই উসিলাই তুমি আমাকে এই বিপদ হইতে উদ্ধার করো। আমাকে দেশে ফিরিবার উপায় করিয়া দাও। তুমি ছাড়া আমার আর কেহ গতি নাই। হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব নবীর রওজা মুবারকের জিয়ারত করিতে আসিয়া এবং তোমারই পবিত্র কাবা গৃহে তাওয়াফ করিতে আসিয়া যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি, আল্লাহ তাহা ক্ষমা করো। আল্লাহ তাহার প্রার্থনা কবুল করিলেন। পরদিন সন্ধ্যায় তিনি নির্জনে ঘুরিতেছিলেন। এমন সময় মাইজভান্ডারী মৌলানা জনাব হযরত আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই সাহেবের তাহার সম্মুখে দেখিতে পাইলেন। তিনি অত্যন্ত আশ্চম্বিত ও আহ্লাদিত হইলেন। পলকে যেন তাহার শক্তি শতগুণ বাড়িয়া গেল। তসলিমাত জানাইয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি কখন মক্কা শরীফ আসিয়াছেন? উত্তরে তিনি বলিলেন যে তিনি হজ্জের পূর্বে আসিয়াছেন। আমার শোচনীয় অবস্থা দর্শনে তিনি মর্মাহত হইলেন এবং সঙ্গী হাজিগণের সহিত চলিয়া না যাওয়ার কারণ জিজ্ঞেস করিলেন। আমি অকপটে আমার দুরবস্থার কথা তাহার নিকট ব্যক্ত করিলাম। তিনি আমার প্রতি দয়াদ্রত দৃষ্টিতে তাকাইয়া দুরবস্থার কথা তাহার নিকট ব্যক্ত করিলাম। তিনি আমার প্রতি দয়া দৃষ্টিতে তাকাইয়া বলিলেন, ভাই সাহেব, আর কোনো চিন্তা নাই, আমার সঙ্গে আসুন। আল্লাহ তাআলার নিরাপদে আপনাকে বাড়ি পৌঁছাইয়া দিবেন। এই কথা বলিয়া তিনি পথ চলিতে লাগিলেন। আমিও আনন্দিত মনে তাহার পিছনে চলিতে আরম্ভ করিলাম। মাগরিবের নামাজের সময় হযরত সহ দুইজনের এক নির্জন স্থানে নামাজ সমাধা করিয়া লইলাম। তিনি একটি থলিয়া হইতে আমাকে কিছু মেওয়া ও পানীয় দিলেন। আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত নিবারণ করিলাম। সন্ধ্যার অন্ধকার তখন ঘনীভূত হইয়া আসিয়াছে। তিনি থলিয়া হইতে একটি মোমবাতি বাহির করিয়া জ্বালাইলেন এবং বাতিটি আমার হাতে দিয়া বলিলেন, আপনার সম্মুখ দিকে দৃষ্টি করুন। আমি সম্মুখ পানে তাকাইয়া দেখিলাম অদূরে একটি প্রদীপ অত্যুজ্জ্বল আলোধানে জ্বলিতেছে। উহার আলোক রোশনি যেন আমার মুখের পানে ধাইয়া আসিতেছে। আমি একটি উজ্জ্বল প্রদীপ দেখিয়াছি। তিনি আমাকে একটি ইসিম শিখাইয়া দিয়া বলিলেন, ভাই সাহেব, আপনি এই ইসিমখানা পড়িতে পড়িতে এক ধ্যানে দ্রুত ওই প্রদীপটির দিকে অগ্রসর হন। এদিক ওদিক তাকাইবেন না। কথা মতো কাজ করিলেন, আল্লাহ অতি সত্বর আপনাকে দেশে পৌঁছাইয়ে দিবেন। দেশে পৌঁছাইয়া এই সমস্ত কথা কাহারও নিকট প্রকাশ করিবেন না। আমি তাহার আদেশ শিরোধার্য করিয়া ইসিমখানা জপিতে জপিতে প্রদীপটির দিকে একাগ্র চিত্তে মন্ত্র মুগ্ধ চলিতে লাগিলাম। কতক্ষণ চলিয়া হঠাৎ আমি মন্ত্রখানা ভুলিয়া গেলাম এবং সামনে উজ্জ্বল প্রদীপটিও অদৃশ্য হইয়া গেল। আমি বিপদ মনে করিয়া অতিশয় ভীত হইয়া পড়িলাম। এদিক ওদিক তাকাইতে দেখিতে পাইলাম আমি চট্টগ্রাম শহরের সদরঘাটে বাউটা লাকড়ি নামক স্থানে আসিয়া পৌঁছিয়াছি। তখন সময় সুবেহ সাদেক। চারিদিকে লোকজন চলাফেরা করিতেছে। আমি বিস্ময় অবাক হইয়া ভাবিতে লাগিলাম, এই মাত্র যেন পথ চলা আরম্ভ করিলাম, কখন রাত শেষ
হইল এবং কেমন করিয়া আমি চট্টগ্রামে পৌঁছিলাম, কি অদ্ভুত কাণ্ড, একই কেরামত। হযরত সাহেবের এই অপূর্ব অলৌকিক শক্তি, অদ্ভুত ও অবর্ণনীয় কেরামত এবং স্বদেশীয় লোকদের প্রতি আশ্চর্যান্বিত ও অপ্রত্যাশিত ও অসীম অনুগ্রহ প্রত্যক্ষ দর্শনে আমি যেন আনন্দকুল হইয়া খোদার শুকরিয়া ও তাহার স্মরণে ভক্তি কণ্ঠের কৃতজ্ঞতা স্বীকার করিতে লাগিলাম এবং কেমন করিয়া তাহার দরবারে পাকে পৌঁছিয়া তাহাকে কদমবুচি দিব এবং তাহার অবস্থা অবলোকন করিব, ইহাতেই আমি ব্যাকুল হইয়া পড়িলাম। আমার বিশ্বাস মৌলানা সাহেব হজে যান নাই, গেলে আমি দেশে তাকিতে নিশ্চয় শুনিতাম তিনি আমাকে উদ্ধার করিবার জন্যই এই অলৌকিক লীলা ও প্রদর্শন করিয়াছেন। তিনি নিশ্চয়ই বাড়িতে আছেন। এই সমস্ত কল্পনা করিতে করিতে আমি বাড়ির প্রতি নহে মাইজবান্ডার দরবার শরীফ পানে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন আমার কিছু ভালো লাগিতেছিল না। দিবা দুইটার সময় আমি দরবার শরীফ উপবিষ্ট হইলাম। খবর নিয়া জানিলাম তিনি কোথাও যান নাই। আমার অনুমান সত্য, সমস্ত তাহার কেরামত। আমি আত্মহারা ও পতঙ্গের মতো তাহার পবিত্র চরণ লুটাইয়া পড়িয়া আনন্দ স্রোতে তাহার পদযুগল বাসাইয়া দিলাম। হযরত আমার মাথায় করুণা মাখা হাত ফিরাইয়া বলিতে লাগিলেন, হাজী সাহেব, আপনার ওয়াদা ঠিক রাখিবেন, কোনো কষ্ট হয় নাই তো? আমি আরজ করিলাম, হুজুর, আমাকে যাহা শিখাইয়া দিয়াছিলেন তাহা আমি ভুলিয়া গিয়াছি, দয়া করিয়া পুনরায় আমাকে ইহা শিখাইয়া দেন। তিনি উত্তর করিলেন, আর দরকার নাই, আপনার কাজ তো সারিয়া গিয়াছে, আবার কেন? তিনি বলিয়া খাদেমগণকে বলিলেন, এই লোকটি বহুদূর হইতে আসিয়াছেন, তিনি শ্রমে ক্ষুধায় তৃষ্ণায় নিতান্ত কাতর হইয়া পড়িয়াছেন, পানাহারে পরিতৃপ্ত করো তাকে। খাদেম সাহেব আদেশ পাইয়া আমাকে তৃপ্তির সহিত খাওয়াইতে ও বসিতে দিলেন এবং নানাভাবে প্রশ্ন করিতে লাগিলেন। আমি প্রকৃত ঘটনা গোপন করিয়া অতি সতর্কতার সহিত তাহার প্রশ্নের জবাব দিলাম এবং মক্কা শরীফ হইতে অদ্যই কোনো দয়ালু পরোপকারী বাদশার অনুগ্রহে আসিয়াছি বলিয়া জানাইলাম। তাহাদের সহিত বেশি আলাপ না করিয়া পুনরায় হযরতের খেদমতে গেলাম। তিনি আমাকে অতি স্নেহ ভরে বলিলেন, আপনি নিজ বাড়িতে চলিয়া যান, আপনার জন্য আপনার আত্মীয় স্বজনেরা ব্যাকুল হইয়া রহিয়াছে। আপনি আমার পাকচরণে ভক্তিপূর্ণ কদমবুচি করিয়া তাহার আদেশ মতো বাড়ির প্রতি রওনা হইলাম। বাড়িতে পৌঁছিয়া সকলেই আমাকে দেখিয়া যেন অপ্রত্যাশিত ধনলাভ করিল। তাহাদের হৃদয়ে যেন নিরাশায় অন্ধকারে আলোক রশ্মি দেখা দিল। আমি যেন দেশে ফিরিয়া আসিব তাহার আশা তাহারা একেবারেই ত্যাগ করিয়াছিল। এখন তাহারা আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সকলেই প্রশ্ন করিতে লাগিল, আমি কেমন করিয়া বাড়িতে আসিলাম। আমি হযরতের কথা গোপন রাখিয়া কথা উত্তর করিতে লাগিলাম যে একজন মহৎ ধর্মপ্রাণ বাদশাহ তুল্য ব্যক্তি আমাকে বাড়ির আসিবার বন্দোবস্ত করিয়া দিয়াছেন। আজ পর্যন্ত হযরত কেবলা কাবার এই অপূর্ব কেরামত আমি কাহারও নিকট প্রকাশ করি নাই, এই মাত্র প্রথমেই আপনার নিকট প্রকাশ করিলাম। নানুপুর নিবাসী ডাক্তার খায়রউদ্দিন সাহেব বলেন, বক্তপুর নিবাসী আব্দুল জলিল গুমস্তার সহিত একদিন হযরতের সম্বন্ধে আমার আলাপ হয়। তিনি আমাকে বলেন, আমার এক অন্তরঙ্গ বন্ধু হাজী সাহেব সদা সর্বদা আমাকে ডাকিয়া বলিতেন, ভাই, আপনার সঙ্গে আমার
নেহায়ত এক গুরুত্ব আলাপ আছে, যাহা এখন বলিতে অক্ষম। আমার মৃত্যুকালীন অবস্থায় আপনাকে বলিতে পারিব, আপনি আমাকে স্মরণ করাইয়া দিবেন, যাহাতে না ভুলিয়া মৃত্যুবরণ না করি, নচেত ইসলাম ধর্মের এক বড় রহস্য গোপন তাকিয়া যাইবে। বহুদিন পরে তাহার অবস্থা শোচনীয় হইয়া পড়িল। তাহার মৃত্যু লক্ষণ দেখিয়া তাহার নিকট গুমস্তা সাহেব গেলেন। বন্ধু মৃত্যুকালীন গোপন ধর্মীয় রহস্য জানিতে তিনি ব্যাকুল ছিলেন। বন্ধু হাজী সাহেব বলিলেন, ভাই সাহেব, আমি তো আপনার অপেক্ষাতেই ছিলাম, সময় বোধহয় আর বেশি বাকি নাই, অদ্যই আমি আপনাকে আমার গোপন কথা জানাইব। তিনি কোনো অংশ গোপন না করিয়া সবিস্তারে হযরতের আকদাসের উপরোক্ত কেরামতটি আমার নিকট বর্ণনা করিলেন এবং বলিলেন, ভাই সাহেব, এই কথাটি গোপন রাখিতে হযরত আমাকে অঙ্গীকার করাইয়াছিলেন। একদিন আমি গোপন রাখিয়াছিলাম, আমার মৃত্যুকালেও এই রহস্যটি গোপন থাকিলে লোকে তাহার পরিচয় পাইতে কষ্ট হইবে, বিদায় আমি অদ্য আপনার নিকট ব্যক্ত করিলাম। আপনি এইখানা কাহারও নিকট প্রকাশ করিলে আমার নামটি গোপন রাখিবেন। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক শক্তির প্রভাবে বাড়িতে থাকিয়া মক্কা মদিনা সায়ের ইসাফুর নিবাসী হাজী রমিজউদ্দিন সাহেব বলেন, তিনি হজ করিবার মানুষে মক্কা শরীফে যান। কাবা শরীফ তাওয়াফকালে হযরত সাহেব কেবলাকে দেখিতে পান। তিনিও কাবা শরীফ তাওয়াফ করিতেছেন। লোকের খুব ভিড়, তথায় আলাপ করিবার চেষ্টা করিয়াও ব্যর্থ হন। তৎপর কাবা শরীফের যাবতীয় কার্যাদি সমাপন করিয়া মদিনা শরীফ হাজির হন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের দণ্ডায়মান হইয়াছেন, তখন হঠাৎ দেখিতে পাইলেন হযরত সাহেব কেবলাও তাহার কিছু দূরে পবিত্র রওজা শরীফ জিয়ারত করিতেছেন। তিনি জিয়ারত কার্য সম্পন্ন করিয়া হযরত মাইজভান্ডার রহমাতুল্লাহ আলাইহির সহিত আলাপ করিবেন খেয়াল করিলেন। জিয়ারত শেষে অনেক তালাশ করিয়াও তিনি হযরতের সাক্ষাৎ পাইলেন না। তিনি বাড়িতে আসিয়া জানিতে পারিলেন যে তাহার হযরত সাহেব বাড়িতে হইতে এই যাবৎ কোথাও যান নাই। হযরতের খেদমতে কদমবুচি পূর্বক আরজ করিলাম। তিনি হাসিয়া বলিলেন, চুপ থাকাই উত্তম। এইভাবে হযরত অসংখ্য মানব হৃদয়ে যে অলৌকিক আধ্যাত্মিক ক্রীড়াসমূহ প্রদর্শন করিয়াছেন, তাহা মানব হৃদয়ে অধিকাংশ গোপন রহিয়াছে। কারণ হযরত তাহার তিনি রহস্যমূলক ক্ষমতাকে গোপনেই রাখিতে চাহিতেন, তবু তাহার প্রচারিত হইয়াছে। সুবহানাল্লাহ। হযরতের বেলায়তি ক্ষমতায় বাহুতের হাত রাখিয়া জৈনক হাজির অলৌকিকভাবে বাড়িতে প্রত্যাবর্তন। নোয়াখালী জেলার অন্তর্গত সুরাধাম থানার জগদ্ধানন্দ গ্রাম নিবাসী মৌলানা মুহাম্মদ ইদ্রিস ভুইয়া সাহেব বলেন, তিনি পাঠ্য অবস্থায় সীতাকুণ্ড মাদ্রাসায় পড়াকালীন জনাব হাজী আব্দুল আজিজ সাহেবের বাড়িতে জাগির তাকিতেন। তাহারা বেশ ভদ্র ও প্রতিপত্তিশালী লোক হন। সেই গ্রামে প্রায় লোকজন মাইজভান্ডার দরবার শরীফ যাইত। ইহা দেখিয়া তিনি একদিন তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন যে, মাইজভান্ডার দরবারের বুজুর্গির প্রমাণ কি? ইহাতে তিনি হাজী সাহেবের ছেলে ও গ্রামবাসীর নিকট নিম্নের ঘটনাটি শুনাইয়া বিস্ময়ে অবাক হইয়া রহিলেন। হাজী সাহেবের ছেলে বর্ণনা করেন যে, আমার বাবাজান 2-3 বৎসর হয় এন্তেকাল করেন। তিনি যখন হজ করিতে যান, তাহার টাকা পয়সা তথাই হরণ হইয়া যায়। তিনি অনেক চেষ্টা করিয়াও বাড়িতে আসার ব্যবস্থা করিতে পারিলেন না। তিনি নিরুপায় হইয়া হেরেম শরীফের বারান্দায় বসিয়া
পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে অতি দুঃখের কান্নাকাটি করিতে লাগিলেন। একদিন রাতে এক অপরিচিত মানব হঠাৎ তাহার সামনে আসিয়া তাহার কান্নাকাটির কারণ জিজ্ঞেস ও জানিতে চাওয়ায় তিনি সবিস্তারে নিজের দুঃখের কারণ জানাইলেন। লোকটি অত্যন্ত সহানুভূতির সহিত জানাইয়া বলিলেন যে তিনি তাহার তেমন উপকার করিতে পারিবেন না, তবে আগামীকাল মাগরিবের নামাজের পর তাহার সহিত দেখা করিলে তিনি এমন একজন কামেল লোকের সন্ধান দিতে পারিবেন যিনি দয়া করিলে তাহার যাবতীয় দুঃখ কষ্ট লাঘব ও উদ্দেশ্য সফল হইতে হইবে। পরদিন তিনি ওই লোকটির সঙ্গে যথাস্থানে সাক্ষাৎ করিলেন। তখন হযরত সাহেব কেবলা নামাজ পড়িয়া বাহিরে আসিতেছেন। লোকটি সামান্য কিছু দূরে তাকিয়া তাহাদের হাতে ইশারায় দেখাইয়া দিয়া বলিলেন যে যিনি বাহির হইয়া আসিতেছেন তিনি মাইজভান্ডারীর মৌলানা শাহ সুফি সৈয়দ জনাব আহমদুল্লাহ মাইজভান্ডারী সাহেব। তাহার খেদমতে গিয়া সত্তর নিজ প্রার্থনা জ্ঞাপন কর, দেরি করিলে তাহাকে পাইবে না। আমার বাবা ইতিপূর্বে তাহাকে চিনতেন না। তিনি তাড়াতাড়ি গিয়া তাহার পাক চরণে পড়িয়া কাঁদিতে আরম্ভ করিলেন এবং নিজ বিপদের কথা ব্যক্ত করিলেন। হযরত তাহাকে বলিলেন, কোনো ভয় নাই, আল্লাহর সাহায্যকারী বিদ্যমান আছে। অতঃপর হযরত তাহার মস্তক মুখমণ্ডল সহ একখানা বস্ত্র দ্বারা আবৃত করার নির্দেশ দিলেন। তিনি নির্দেশ পালন করিলে হযরত তাহার ডান বাহু ধরিয়া তাহাকে হাঁটিতে বলিলেন। হযরতের নির্দেশ মতো কিছুক্ষণ পথ চলার পর তিনি অনুভব করিলেন যেন তাহার দক্ষিণ বাহুর হালকা হইয়া গিয়াছে। তাহার মনে হইল যেন হযরত বাহু মোবারক তাহার বাহুর উপর আর নাই। সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন অবশ মনে হইল। তিনি আর চলিতে পারিতেছে না। ঠান্ডার পরিবর্তে তাহার ভীষণ গরম অনুভব হইতে লাগিল। তিনি দাঁড়াইয়া গেলেন। মুখ হইতে কাপড় উঠাইয়া হযরত আছে কিনা তাকাইতেই দেখিতে পাইলেন হযরত আর নাই এবং নিজেকে তাহার বাড়ির সম্মুখস্থল রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় দেখিতে পাইলেন। ইহাতে তিনি বিস্ময়ে অবাক হইয়া বিমূঢ়ের বিস্ময়কর মতো অনেকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। পরে তাহার হুঁশ হইল, বাড়িতে গেলেন। সকলে তাহাকে দেখিয়া আনন্দিত হইল। তিনি সমস্ত ঘটনা বর্ণনা করিলেন। পরদিন তিনি সপরিবারে প্রথম দরবার শরীফে হযরতের খেদমতে হাজির হইয়া ভক্তিপূর্ণ কদমবুচি জানাইলেন। এই ঘটনার পর হইতে উক্ত গ্রামের লোকেরা মাইজভান্ডার যাওয়ার আশা আরম্ভ করেন। উক্ত ঘটনা শ্রবণের পর মাওলানা মুহাম্মদ ইদ্রিস সাহেব মনে ভাবান্তর উপস্থিত হইল এবং তিনিও দরবার শরীফ আসিয়া হযরতের অফুরন্ত আধ্যাত্মিক নিয়ামতের ভোগী হইতে লাগিলেন। সুবহানাল্লাহ।